আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ জাদু সুদা জামাই তোমার শ্বশুর বাড়িতে লেবু ছিড়বেন। ও শুনো মা। ও তোমায় আসছেন? হ্যাঁ আসুন। বসো সাইকেল থুই এসো। এই এদিকে কেন গাছ কানে কাজ লাগাইছে। বসো ভালো আছেন? দুলে ভাই মিষ্টি দে। দেখ তোর মিষ্টি কি সমস্যার জন্য এটা দেখাইছ তোর মিষ্টি দাও। আবার দুলে ভাই কি সিমি মাল রে। দেখালেন যে ও আমার লেবুর গাছটা প্রতিদিনে খাইবার লেবু ছিল আজকে এত তোমরা পড়া দেন তো। আমরা হ্যাঁ ওজন দেখালেন হ্যাঁ ওজন মানে পাটাটা মানে কাটছে না। হ্যাঁ থাক থাক থাক। তোমরা থাকো আমি বাজার থেকে আসো। ঠিক আছে। এই মালটা যে সিস মাল না এত সত্যি আচ্ছঙ্গি চ্যাংড়া কোনো খাওয়া দাওয়া না দিবি আবার লেবুর গাছ থেকে চোখ ঢুকে যেতে পারছি। ও টুকটুক ব্যাগটা নিয়ে তো। যাও জামাই জি বাচ্চে একটা শাক শাক না আনিয়ে একটা পাঠার মাংস আনেন আর মিষ্টি টিষ্টি আনেন। ঠিক আছে। ও টুকটুক আসো শোনো যাও ব্যস্তা যাও। সে গরম লাগছে একটা লেবুটে সিঁড়িয়ে একটা লেবু সিঁড়িয়ে নিয়ে আমাকে একটা শরবত বানিয়ে দাও তো। দাঁড়া দাঁড়া লেবুর তো শরবত বানাবো লেবু বড় কোনটা রে খুব একটা ভালো করিয়ে কি কাটে নে আব্বা এটা ঠিকই হয়েছে। এই আস্তে আস্তে ধরে ধরি আব্বাকে দেখে সেরকম রে করিয়ে সময়ও নাই চপ্পলে শরবত বানানো লেলা ধরে আব্বা আইসো আব্বা ও আব্বা আইসো 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 কি করছেন কাজ হচ্ছে নে সরব দুচ্ছ আব্বা কাজ দুচ্ছ আমি এটি আটটা সারান তো দেখো এটা তোমার বোধহয় শ্বশুরের দোষ। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ জাদু সুদা জামাই তোমার শ্বশুর বাড়িতে লেবু ছিড়বেন। হ্যাঁ তোমরা কি এই যে সন্ধিকে এই যে 14 টান হ্যাঁ যদি মুক্ত হাত দুকে ধরছেন যদি লাড়ি দিয়ে কয়েক মাঝে তখন কি হইলো? আব্বা আমি গেলুম আমার মা ডাকবা লাগছে। জামাই দাঁড়ান